মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। বারবার বলি, কেউ উঠে গেলে উঠে যাইতে দিবেন। যার যার জরুরতে সে যাবে। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আজকে রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড়ে কাপড় তৈরি হয়ে আছে। আমার বন্ধুগণ, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। কাজেই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কি চিরদিন থাকতে পারবো না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। এই জন্য যার যার হিসাব তার মিলান লাগবে। এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহকেও চিনে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আরে বন্ধু, আলোচনার প্রিফাসে মোকদ্দমায় ভূমিকায় বুঝাইতে যায় অনেক উদাহরণ দিয়েছি বন্ধু। কারো মনোভূত হয়েছে, কারো মনোভূত হয় নাই, কারো মতের বিরুদ্ধে চলে গেছে। তাতে আমাদের কিছুই যায় আসে না। একটু পরে দেখবেন এই ময়দান থেকেও কান্নার আওয়াজ আসবে। তবে বাজান দিন ভালো রাখা লাগবে। যদি বাজান এই নিয়তে বসি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাফ করিয়ে দিবে। আজকের মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। বাজানো এরকম নিয়ত নিয়ে বসবেন বাজান। কেউ কারো দিকে তাকাইবেন না। কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিষয়বস্তু দিয়ে দিয়েছেন। হযরত মা বাবার খেদমত সম্বন্ধে একটু কথা বলবেন। বয়ানটা যদি করেন হযরত, এলাকার যুবক যুবতীরা অনেক ফায়দাবান হয়ে যাবে। বাজানো বলেন তো দেখি, গোলামি করতে হবে কার? আবার বলো না, মধ্যে মুজাহিদরা বলো না কার? আর একবার বলেন না কার? গোলামি করতে হবে আল্লাহর, হুকুম মানতে হবে আল্লাহর হুকুম, তরিকা মানতে হবে নবীজির তরিকা। আল্লাহ পাক সেটাই বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা ধরতে বলেন সেইটা তোমরা মজবুত করে ধরো। তোমাদের রাসূল তোমাদেরকে যা ছাড়তে বলেন সেইটা তোমরা ছেড়ে দাও। বাজানো সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম মানার পরে আপনার তরিকায় চলিয়া খেদমত করব কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার মার। তারপরে কার? নবী বললেন তোমার বাবার। আরে বন্ধু, এই দুনিয়ায় যার মা নাই বাবা নাই, তার মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমার জানা নাই ভাইও, এই মজলিসে কে বাবা হারায় বইছেন, এই মজলিসে কে মা হারায় বসছেন। বাবা একটু দেখেন, দিলটা নরম হয়নি? কান্না না আসলো কান্নার ভান ধরবেন। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলেও আমার আল্লাহ রব্বুল আমিন মাফ করিয়া দিবে। এই মজলিস বড় দামি মজলিস, এই মজলিস বড় বরকতের মজলিস। আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বুজুর্গ বান্দা হয়ে বসে আছে। ওই একজন ওলির উসিলায় আমার আল্লাহ আমারে আপনারে মাফ করিয়া দিতে পারে। বাজানো কার জীবনে কি গুনাহ আছে আমার জানা নাই। গুনাহ মাফ পাওয়ার জন্যে মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। ও বাজান, এতগুলো মানুষ, মানুষের আমাদের আওয়াজের মধ্যে কেন আমার মাবুদের আশকের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন, আমার মালিক আপনাকে মহব্বত করে, আমার আল্লাহ আপনাকে ভালোবাসে। এই জন্য মায়া লাগে আবার ডাক দিয়া বলেন না আল্লাহ।
আবার বলেন আল্লাহ। আরে বাবাজি, আরে বন্ধু, আল্লাহর নবী মায়ের দাম কত ভাবে বলেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তানের ক্ষেত্রে আমি নবীর চাইতে, এমন কি পীর বুজুর্গদের চাইতেও মায়ের দোয়ার বরকত অনেক বেশি। আপনারা বলেন তো দেখি বাজান, আমার ক্ষেত্রে আমার বাপ মায়ের দোয়ার বরকত কম না বেশি? আর একবার বলেন কম না বেশি? দেখেন কেমন করে বাজান বেশি। আমি ঘটনাটা আপনাদের শোনায় দেই। এই জমিনের উপরে উম্মতের হক্কানি আলেমদের জবান থেকে অনেক সাহাবায়ে কেরামের নাম শুনেছে। তন্মধ্যে বাজান একজন সাহাবীর নাম ছিল, একজন সাহাবী যার নাম হযরতে আনাস। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক নাম ছিল, একের অধিক অনেক নামই ছিল। তন্মধ্যে বাদান একটা নাম আমার আল্লাহ নিজেই রাখছেন আমার বন্ধুগণ, সেই নামটা হলো খাদেমে রাসূল। বলেন সেই নামটা কি? আবার বলেন কি নাম? খাদেমে রাসূল। আমার আল্লাহ পাক একজন নারী একজন পুরুষের বিয়ে পড়াইছেন। আমার আল্লাহ পাক একজন নারী একজন পুরুষের বিয়ার ঘটকারি করছে। আমার আল্লাহ পাক একজন নারীকে 3 বার সালাম দিছে। বাজানো এই কথাগুলি যদি বলতে যাই অনেক লম্বা সময়ের প্রয়োজন। না না, আমি আজকে এত সময় আপনাদেরকে বিরক্ত করব না, যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল। আমার বন্ধুগণ, নির্ধারিত সময়েই আমি আপনাদেরকে নিয়ে দোয়া করে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সাদরে জলসার অনুমতি ক্রমে আমি দোয়া করে বিদায় হয়ে চলে যাব। আর নোয়াখালী অঞ্চলের বাপ্পাইরা খাদেম রাসূল নাম রাখলেন আমার আল্লাহ। এই খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নবীদের দরবারে নবীদের খেদমত করেন, আবার মাঝে মধ্যে নিজের বাড়িতে আসেন, মার কাছে আসেন। আমার বন্ধুগণ, আমার বাইরা যাওয়া আসার মাঝে একদিন মার কাছ থেকে বিদায় নিতেছে। মা পিছন থেকে হাত ধইরা ডাক দিয়ে বলতেছেন, পুত্রে আবার তুমি কবে আসবা বলো। সাহাবী আনাস ডাক দিয়ে বলে, মা গো, ইতিপূর্বে তো কোনোদিন তুমি আমাকে এইভাবে জিজ্ঞাসা করো নাই। ও মা, তুমি আজকে কেন এইভাবে জিজ্ঞাসা করতেছ? মা কান্দার ডাক দিয়ে বলে, পুত্রে তোর চেহারার দিকে তাকাইলে কেমন জানি মুহাম্মাদি নূরের ঝলক দেখা যায়। সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, মা গো, এইটা নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহবতের বরকত, ওনার নূরের সহবতের বরকত। আমি ওনার সাথে দেখি ওনার খেদমত করি, এই জন্য আমার দিকে তাকাইলে চেহারাটা নুরানি দেখা যায়। মা ডাক দিয়ে কয়, বাবা আবার তুমি কবে আসবা তুমি বলো। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ যদি বাঁচায় রাখেন আমি অমুক দিন আসবো। প্লিজ বাজান, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, এদিক সেদিক নজর দিয়েন না, একটু বেখেয়াল হয়েন না। বারবার বলি, কেউ যদি চলিয়া যায় চলিয়া যাইতে দিবেন বন্ধ, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। বাজানো সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তুমি যে দিনে আসো ওই দিনের তারিখটা একটু নোট করে দিয়ে যাও, আমি ওই দিন তোমার জন্যে পথে চাইয়া থাকবো। আমার ছেলে আসবে, আমি আমার ছেলেকে দেখব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। নির্ধারিত তারিখে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম রাসূল যখন নিজের বাড়ির দিকে আসতেছেন, মা
পথের আমার বন্ধুগণ পথের দিকে চাইয়া আছে, আমার ছেলে আনাস আজকে আসবে। এবার সাহাবী আনাসের মা নজর করে দেখেন, আনাসকে দেখা যায় আনাসের মুখটা কেমন জানি শুকনা দেখা যায়। আবার সাহাবী আনাস কেমন জানি পেটে হাত দিয়া বাঁকা হয়ে হাঁটে, একটু কুজোর মতন হাঁটতেছে। সাহাবী আনাসের মা কান্দারে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমার আনাসের মুখটা কেন শুকনা দেখা যায়? আমার আনাস কি খায় নাই? আমার আনাসের পেটে কেন হাত দেয়? আনাস কেন বাঁকা হয়ে হাঁটে? আল্লাহ ও বুঝি না, আমার আনাস কি খায় নাই? ও নোয়াখালী বেগমগঞ্জ থানার বাব্বাইরা, বৃহত্তম নোয়াখালী জেলার বাব্বাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, তুমি আমি যখন বিদেশের বাড়ি থেকে আসি, তুমি আমি যখন নিজের কর্মস্থান থেকে বাড়িতে ফেরত আসি, অথবা তুমি আমি যখন শহর থেকে গ্রামে আসি, তোমার আমার পকেটের টাকার দিকে নজর থাকে এলাকার মানুষের, তোমার আমার হাতের দিকে টুকরার দিকে নজর থাকে এলাকার বন্ধু বান্ধবের, তোমার আমার ব্যাগের দিকে নজর থাকে ভাই বোনের, কিন্তু বাজান তোমার আমার চেহারা দিকে নজর দে ওই বুড়ি মা আর বাবা। আরে যুবক, তুমি কোন বাপের বুড়া কইয়া গালি দাও? যুবক, তুমি কোন মায়ের বুড়ি কইয়া গালি দাও? আল্লাহ রসুল বললেন মায়ের খেদমত করার জন্য। বাজানো দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নাই, দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। আমি আস্তে আস্তে বলি, আপনারা ধীরে ধীরে শুনবেন বাবা। হযরতে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাদেম রাসূল যখন মায়ের কাছাকাছি চলে আসলেন, মা জননী ডাক দিয়ে বললেন, বাবা তোমার মুখটা কেন শুকনা দেখা যায়? বাবা তুমি কি খাও নাই? তোমার মুখটা এরকম কেন শুকনা দেখা যায়? ও বাবা তোমার পেটে হাত কেন? বাবা তোমার পেটে কি হয়েছে তুমি আমায় বলো না। সাহাবী আনাস সিদ্ধান্ত নিলেন, আমার মা মহিলা মানুষ, আমি যদি বলি মা গো আমি খাই নাই, আমি নবীর দরবার থেকে না খেয়ে আইছি, আমার মা ফট করে বলতে পারে নবী তোরে না খায়া কেমনি বিদায় দিল। তাই ওগো আমার দয়ার আল্লাহ, আমার মা যদি আর একবার জিজ্ঞেস করে, আমি এমন ভাবে মায়ের কথার জবাব দেব, মায়ের জবাবও ঠিক হবে, নবীজির প্রেমও ঠিক থাকবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকেরা আবার বলেন না সুবহানাল্লাহ। আরে বন্ধুরে বাইরা, সাহাবী আনাসের মা আবার যখন ডাক দিয়ে বললেন, আনাস রে তোমার মুখটা কেন শুকনা দেখা যায় তুমি বলো। সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলে, মা গো নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। ও বুঝছি তোমার নবীও ক্ষুধার্ত, তাই তুমিও ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত থাকার জন্য তোমার মুখটা শুকনা দেখা যায়। তাইলে বলো বাবা পেটে হাত কেন? ডাক দিয়ে কয়, মা গো একটু তাঁবুর ভিতরে আসো, ঘরের ভিতরে আসলে পেট দেখলেই বুঝতে পারবা। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে প্রবেশ করলেন, মা জননীও প্রবেশ করলেন। ও বাজার নজর করিয়া দেখা গেল সাহাবী আনাসের পেটে একটা না দুইটা না 4 থেকে 6টা ছোট ছোট পাথর বান্দা। সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, বাবা তুমি তোমার পেটে পাথর বাঁধছো কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে কয়, মা গো আজকে যখন আমি নবীর দরবার থেকে বিদায় নিতাম ছিলাম, আমি যখন নবীর দরবার থেকে বিদায় নিতেছি নজর করিয়া দেখি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মাথাটা নিচু করিয়া নিজের পেটে নিজে কি যেন বানতেছে। আমি আমার নবীর কাছে যাই উকি মারিয়া নজর করিয়া দেখলাম আমার নবী একটা না দুইটা না
6 থেকে 7টা পাথর পেটে বাঁধতেছেন। আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী আপনি পেটে পাথর বাঁধেন কেন? বাজান নবীর উম্মতরাই তো নবীর করুণ জীবনী শুনে কাঁদবে। আশিক রাসূল যারা প্রকৃত পক্ষে, তাদের অন্তরে তো নবীর ব্যাপারে মহব্বত বেড়ে যাবে। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাইয়া এখান থেকে আজকে তুমি যাই আর কি করবা? হয়তো এখন যাইয়া তুমি ঘুমাইবা, নতুবা তুমি মোবাইল টিপবা, অথবা কর্মজীবী ব্যস্ত মানুষ হওয়ার কারণে আগামীকালকের কর্মী রুটিন সাজাইবা। এমনও তো হইতে পারে রে বন্ধু, আজকে রাত্র তোমার আমার জন্য জীবনে শেষ রাত্র হইয়া যাইতে পারে। বাইরে আজকের আমি প্রায় মাহফিলি কথাটা বলিয়া থাকি। আদৌ যখন আমি বিবির কাছ থেকে বিদায় নেই, ছেলে মেয়ে দুইজনেই পান্দা মারিয়া দরিয়া মেয়েটা বুকের সাথে মাথাটা ঠেকাইয়া কান্না কান্না বাপ নিয়ে বলে, আব্বু আজকে রাত্র তুমি কয়টা বাজে আসবা? আমি ডাক দিয়ে বললাম, আম্মু আমি আসবো, আজকে একটু রাত্র বেশি হইতে পারে, কেননা এই বৃহস্পতিবার রাত্রে এই রোডে জাম থাকে। মেয়েটা আমার ডাক দিয়ে কয়, আব্বু যত রাত্রি হোক আমি তোমার ইন্তজারে অপেক্ষায় থাকবো, তুমি আসবা, তোমার গলা জড়ায় ধরে ঘুমাবো। ওই দিক দিয়ে আবার ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু ড্রাইভার আঙ্কেল রে বলবা গাড়িটা যেন সাবধানে চালায়। ও আব্বু তোমার কিছু হয়ে গেলে আব্বু পাবো কোথায়? বাজার আমি কথার এই জন্য বললাম, ছেলে মেয়ে আমার অপেক্ষায় রইল, ছেলে মেয়ে ইন্তজারে আছে, আমাদের আব্বু আইব, আমরা আব্বুর গলা ধরে ধরে ঘুমাবো। বাজানো এমন তো হইতে পারে এই নোয়াখালীর অঞ্চলে আমার হায়াত নামক বাতি নিভিয়া যাইতে পারে, আমি আর জীবিত বাড়িতে নাও যেতে পারি, আমার লাশ বাড়িতে যেতে পারে। আমার নাকে কানে তুলা দেখিয়া, আমার চোখ মুখ বন্ধ দেখা, আমার নিতর দেখো লাশ মরদেও বাইরে পড়া দেখা, আমার ছেলে মেয়ে চিল্লে কাঁদিয়া বলতে পারে, আম্মু আমরা আব্বু দি কথা কয় না, আমরা আব্বু দি আমাকে আম্মু বলে সুমা দেয় না। যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া তুমি মায়ের খেদমত ভুলিয়া গেলা? যুবক তুমি কোন দুনিয়ার মোহে পড়িয়া বাবারে তুমি ভিন্ন খাওয়াও, বাপেরে তুমি বুড়া কইয়া গালি দাও? আরে যুবক এই দুনিয়ার বাহাদুরি কতদিন? এই দুনিয়ায় কার কোন দিন বিদায় নিতে হবে কারো জানা নেই, তোমারও জানা নাই, আমারও জানা নাই। বাজানো তাই বলি আপন আপন কবর সামনে নিয়ে আমরা কাবা করিয়া বয়ানটা শোনেন। ও বাজান বারবার বলি আমার নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওলাদের গ্রাণ পাইতেছি। এই ময়দানে কে জানি গোপন আসে গইয়া বসিয়া পড়ছেন, ওই একজন অলির উসিলে আল্লাহ আজকে আমাদেরকে মাফ করিয়া দিতে পারেন। মায়া লাগায় ডাক দিয়ে বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। এরে যুবক মায়া লাগায় আমার মাবুদকে ডাক দিও, বলিও আল্লাহ। ওই আল্লাহ ছাড়া তোমার আমার আপন কেউ নাই।